ভালোবাসলে ওলিদের দোয়ার বদৌলতে আপনার তকদির পরিবর্তন হবে, কথা ঠিক কিনা? তো সংক্ষিপ্ত আলোচনা, তো আমি এটা আলোচনা করেই শেষ করবো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরে একজন লোক ছিল, আহমদ হাসান ইবনে তামিম। তিনি ব্যবসার জন্য যখন তিনি সিরিয়ায় যাবেন, তিনি তার ওলির কাছে গেলেন, তিনি তার মুর্শিদের কাছে গেলেন। তার মুর্শিদ হলো আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। হাসান ইবনে তামিম বলে, হুজুর আমি তো ব্যবসার জন্য বাগদাদে যাব, যদি আপনি অনুমতি দেন। তার পীর বলতেছে, বাবা তুমি যদি এবার ব্যবসার জন্য যাও, তুমি পথের মধ্যে ইন্তেকাল করবে। কি করবে? কথা বলতে হবে, কি করবে? কয় বাবা তুমি ইন্তেকাল করবে, তুমি জানো না। হাসান ইবনে তামিমের মন খারাপ। তিনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, পথের মধ্যে গাউসে পাকের সাথে দেখা। আল্লাহু আকবার। গাউসে পাক বলে, হাসান ইবনে তামিম তোমার মন খারাপ কেন বলবানি? হাসান ইবনে তামিম বলে, হুজুর আমি বাগদাদ শহর থেকে আমি সিরিয়ায় ব্যবসার জন্য যাব, কিন্তু আমার পীর আহমদ ইবনে দাব্বাস বলেছে, বাবা তুমি ব্যবসার জন্য যেও না, কারণ তোমার পথের মধ্যে ধন সম্পদ লুট হবে, ইন্তেকাল হবে। গাউসে পাক শুনে বলে, পাগল ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যখন নিয়ত করেছো তুমি ব্যবসায় যাবে, তুমি সিরিয়ায় যাবে, পথের মধ্যে যত বিপদ আসুক আপদ আসুক না কেন, আমি গাউসে পাক ভারে নিলাম। আল্লাহু আকবার। তো ওলিদের কেরামতি কি? ওলিরা দোয়া করলে তকদির পরিবর্তন হয়। হাসান ইবনে তামিম চলে গেলেন, লম্বা ঘটনার সংক্ষিপ্ত। হাসান ইবনে তামিম সিরিয়ায় ব্যবসার জন্য গেলেন। ব্যবসার জন্য যাওয়ার পর এবার তিনি যখন হাসান ইবনে তামিম আসলেন, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে কিছু ডাকাতের দল, দেশের দল ওই কাফেলায় ঢুকে সবাইকে মেরে ধরে ধন সম্পদ লুট করে নিয়ে গেল। স্বপ্নে দেখলেন হাসান ইবনে তামিম এবং কি তাকে হত্যা করা হয়েছে, ধন সম্পদ নিয়ে গেছে। এবার তার ঘুম ভেঙে গেল। ওই যে ডাকাতের দল, দস্যুর দল তাকে আঘাত করতেছে, মারতেছে, এই কথাও তিনি অনুভব করতেছেন। যখন হাসান ইবনে তামিম তিনি চলে আসলো কোথায়? বাগদাদে। চলে আসার পরে তিনি চিন্তা করলেন, সর্বপ্রথম আমি আহমদ দাব্বাসের কাছে যাব কিনা, বড় পীরের কাছে যাব কিনা। এবারে তিনি চিন্তা করলেন, না আমি বড় পীরের কাছে যাব। পথে মধ্যেই আহমদ ইবনে দাব্বাসের সাথে দেখা। আহমদ ইবনে দাব্বাস বলে, বাবা তুমি কি চলে এসেছো? তুমি শীঘ্রই এখানে থেকো না, তুমি গাউসে পাকের কাছে চলে যাও। গাউসে পাকের কাছে গিয়ে যখন আহমদ ইবনে হাসান তামিম চলে গেল, তামিম যাওয়ার পরে বলে, হুজুর আমি সহি সালামতে চলে এসেছি, কিন্তু স্বপ্নে কিছু রূপান্তরিত হয়েছে, স্বপ্নে কিছু ঘটনা ঘটেছে। ওই বাবা কি ঘটনা ঘটেছে? হাসান ইবনে তামিম বর্ণনা দেয়, হুজুর আমি যখন কাফেলায় ব্যবসার জন্য ৬০ মুদ্রা নিয়ে চলে গেলাম, এর পথের মধ্যেই আমি যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের মধ্যে দেখতেছি দস্যুর দল, ডাকাতের দল আমাকে আঘাত করতেছে, আমাকে মারতেছে। স্বপ্ন ভেঙে গেল। এই স্বপ্নগুলো দেখলাম। আমার গাউসে পাক বলতেছে, বাবা ও বাবা তুমি আসার পরে তোমার পীর কি বলেছে? বলে, বাজান হুজুর আমার পীর বলেছে, বাবা তুমি থেকো না, গাউসে পাকের কাছে যাও। তোমার জন্য আমি আল্লাহর দরবারে 17 বার দোয়া করেছি যে পথের মধ্যে তোমার বিপদ আপদ যেন না হয়, আল্লাহর কাছে দোয়া করেছি। আমার গাউসে পাক বলে, পাগল ও হাসান ইবনে তামিম তোমার পীর তোমার জন্য 17 বার দোয়া করেছে, আর আমি গাউসে পাক আল্লাহর দরবারে তোমার জন্য কতবার দোয়া করেছি জানো? 1 বার না, 2 বার না, 3 বার না, আমি আল্লাহর সাথে তর্ক বিতর্ক দোয়া করেছি আমি 70 বার। সুবহানাল্লাহ। বলে তোমার পীর তোমার জন্য 17 বার দোয়া করেছে, আর আমি গাউসে পাক তোমার যে বিপদ হতো ওই বিপদ থেকে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার বান্দা যখন ব্যবসার জন্য গেছে আমি গাউসে পাক দোয়া করেছি, আমার দোয়ার বদৌলতে তোমার বান্দার হায়াত বাড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহরা পারে কিনা? ওলি আল্লাহর দোয়ায়, গাউসে পাকের দোয়ায় তকদির পরিবর্তন। এই জন্য ওলি আল্লাহদের ভালোবাসতে হবে কিনা? কথা বলে না? যখন গাউসুল আজম সেজন বাগদাদি আল্লাহ
যখন গৌসুল আজম সজন বাগদাদওয়ালা যার কবে তার চরণ যুগল মদিনাওয়ালা যার কবে তার চরণ যুগল মদিনাওয়ালা যখন গৌসুল আজম সজন বাগদাদওয়ালা যখন গৌসুল আজম সজন বাগদাদওয়ালা উমর খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতাল আবু সালে জুবুসা জঙ্গি ছিলেন তার পিতা কথা ঠিক কিনা এই জন্য সবসময় ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে ওলি আল্লাহদেরকে মহাব্বত করতে হবে ওলি আল্লাহকে যদি আমরা ভালোবাসি মহাব্বত করি ওলি আল্লাহর উসিলা করে যদি ওলি আল্লাহর নেক নজর যদি আমাদের উপরে থাকে তাহলে ঠিক আছে কালকে আমাদের ময়দানে বলবো আল্লাহ আমার নেক নাই আমার নামাজ নাই আমার রোজা নাই আমার শুধু একটু আছে আমি নবীকে ভালোবেসেছি আর ওলি আল্লাহকে ভালোবেসেছি এর কারণে আমার নামাজের উসিলে আমি জান্নাতে যেতে পারবো না রোজার উসিলে জান্নাতে যেতে পারবো না হজের উসিলে জান্নাতে যেতে পারবো না একমাত্র আমি জান্নাতে যাব আল্লাহ তোমার নবীকে ভালোবেসেছি তোমার ওলি আল্লাহকে ভালোবেসেছি এই কারণে তুমি মাফ করে দিবা আল্লাহ তাআলা দিবে কিনা তো আলহামদুলিল্লাহ আর আলোচনা করবো না এই পর্যায়ে আমাদের হুজুর আলোচনা করবে আপনারা এদিক সেদিক না দাঁড়িয়ে জান্নাতের প্যান্ডেলে চলে আসুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু